কোন রকম করে এই ঘটিয়ারি গ্রামে আইতেছি বাবুরা। তো বলছি বলি ভালোই আছো না সবাই? ওরে বাবা, কোনো কিছু সারা শব্দ দিয়ে রে বাবা। বলি সবাই ভালোই আছে না? তো বলি দাদা ঘুরে ঘুরে কি বলবো আমি তো একটা যদি কেউ আমাকে ফিরিয়ে দেয় তাহলে ভালোই হইত। মোটা শিক্ষা হয়ে গেছে বাবুরা। বলে কারো কাছে বিড়ি আছে দিবে একটা। দেন রেবো এই আমাদের মোটা ম্যানেজারের কাছে যাও। হে বটু দেন রে ভাই একটা আমাকে দে। আর কি বলবো রে বাবুরা, এটা তো বিড়ি খাওয়াল, এটা জানিটা বুদ্ধির করে ধোয়া ঢুকা। যদি বলো কেনে আমি বলিয়ে দিচ্ছি, দেখবে স্কুলে মাস্টার মশাইরা যখন এই টিফিন হয়ে যাও তখন ওরাইও ওই বাথরুম থেকে যায় ফুপু ফুপু। তাহলে এটা বুদ্ধির ঘরে ধোয়া ঢুকা ওঠে। আরো দেখবে বড় বড় হাসপাতালে দেখবে যাই নিয়ে যখন অপারেশন করে তখন ওই ডাক্তাররাও সাদা সাদা। তাহলে এটা বলো বুদ্ধির ঘরে ধোয়া ঢুকাই ওঠেন। তো ঠিক আছে বলছি শোনো আমি একটা বিশেষ সংবাদ নিয়ে এসেছি। বাবা এ বাসিরা পিসিরা মায়েরা বহিরা বলছি তোরা যে চুপচাপ আছো রে বাবা, দুই এক লোক আরো ঘুমাচ্ছ, ওকে ঘুমাচ্ছ না শোকে ঘুমাচ্ছ বাবা। সে যাই হোক, বলে শোনো এই আমার কথাটা একটু ভালো করে শুনো। আমাদের ইংরেজ সরকারের আদেশ আছে দাদারা, আমাদের ইংরেজ সরকারের আদেশ আছে মাত্র 7 দিনের ভিতর যার যে খাজনা বাকি বকইয়া আছে সবাই আমাদের ইংরেজ সরকারের হাতে তুলে দিয়ে আসবে। আর যদি কেউ না দেয় তাদের বিরুদ্ধে আমাদের ইংরেজ সরকার কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। তাই শুনলে বন্ধুরা এই 7 দিনের মধ্যে যার যে খাজনা বাকি বকইয়া আছে সবাই আমাদের ইংরেজ সরকারের হাতে তুলে দিয়ে আসবে। এখন আমি আসি। রঘুনাথ মাহাতো, আর এই রঘুনাথ মাহাতোর অধীনে নৃত্য পরিবেশনা করে দেখাবেন পানিপাথর রুখামাদি ছয় একাডেমির এক তরুণ নৃত্যশিল্পী বৃহস্পতি মাহাতো।
রঘু বেটা রঘু রঘু রে রঘু 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 বাবা বাবা কি হলো বাবা আমায় রঘু রঘু বলে আমায় ডাকছো কেন বাবা এ বেটা রঘু ইংরেজ সরকারের লোক আছে ছিল বাবা ওরা বলে গেছে বা মাত্র 7 দিনের ভিতর যার যে খাজনা বাকি বকয়া আছে সবাই যেন দিয়ে দেয় না না বাবা ওই ওই শয়তানদের আমরা একটা টাকাও খরচা দেব না এই জল এই জঙ্গলে জমি এটা আমাদের অধিকার এটা আদিবাসীদের অধিকার তাহলে তাহলে কেন আমি ওদের খরচা দেব বাবা কেন দেব তখন আমি তোরা রাখিয়ে নিয়ে কোথায় যাবো বেটা মাগো মাগো তুমি চিন্তা করো না মা আমরাও মায়ের দুগ্ধ পান করছি মা আমরাও ভারত মাতার সন্তান পাবো প্রয়োজনে আমরা তাদের পিতৃ হস্ত ধরবো কিন্তু ওই শয়তানদের আমরা একটা টাকাও খাজনা দেব না বলি হে বেটা রঘু বলছি হে বাবা খাজনা না ওই তোরা নাই দিবি বেটা তো আজকে আমাদের গোরা পূজা করতে দে তোরা কি ভুলে গেছি বাবা হ্যাঁ বেটা ঠিকই বলেছে বাপ দেখাস আমাদের গোরাম পূজার দিনে আজ এতটা বেলা হলো বেটা আর এখনো পর্যন্ত কেউ আর গোবর ছোড়া দিল নাই বাবা এখনো পর্যন্ত কেউ গোবর টবর দিল নাই ওগো মা তুমি চিন্তা করো না বাবা আমরা এখনই মোড়কি মাঝলি ছোটকে সবাইকে ডেকে নিয়ে আসছি আর এসে আমরা এই গোবর কাটার ব্যবস্থাটাও করে দিচ্ছি যাও মা যাও বাবা তোমরা এবার নিশ্চিন্ত মনে ঘরের ভিতর বিশ্রাম করে যাও আমরা এখনই সবাইকে ডেকে দিচ্ছি ঠিক আছে বাবা ঠিক আছে বেটা ঠিক আছে চল গো চল আমরা ঘরের ভিতরে চল ওরে ভাই যা তুই এক্ষুনি বলছি মাজলি সাজলি সবাইকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি যেন তারা গোবর কাটা দিয়ার ব্যবস্থাটা করে দেয় ঠিক আছে দাদা আমি এখনই যাচ্ছি তাড়াতাড়ি গোবর কাটার ব্যবস্থাটা ওই যে কম হারা কাবি
বলছি এবার কি এদিকে শোন, এই ধারে শোন, আমার ধারে শোন। বলছি আজকে আমাদের গোরাম পূজা বলছে, খেয়াল আছে না? হ্যাঁ, আমাদের তো খেয়ালই আছে। তো বলি শোন, আজকে আমাদের টুকু ফুর্তি আনন্দ হবে, আজকে আমাদের টুকু গীত ঝুমর হবে। বলি হাই ভালো, আমরা বাবু আগেই বলছি আমরা গীত ঝুমর নাই জানি। যদি তোমরা গীত গায়ে ঝুমর গায়ে বাজাতে পারো তাহলে আমরা টুকু টুকু না হয় তোমাদের সঙ্গে নাচিয়ে দিব। এবার এগো বলছি তোরা মা তো ঘরের বহু বলছি, এ বাবা বিহার গীত, টুসুর গীত, ভাদুর গীত, আর এই দু চারটা ঝুমর না জানলে হবে কি বাবা? বলি না, আমরা তো আগেই বলেছি বাবু আমরা ওই গান ঝুমর বলতে লাগবো। তবে তোরা যদি বলো তবে না হয় সঙ্গে সঙ্গে টুকু নাচিয়ে দিব। বলছি হে গো, ঠিক আছে আমি বলবো, আমি বলবো। তো বলি হে গো, আমাদের ভকরা কোথায় গেছে গো? ভকরা উহাকে যদি সকালে দেখতে পাচ্ছি নাই, কোথা গেছে? ও উয়ার কথা আর বললো না, উয়ার কথা বললো না। ওই জবেললে গরু হাল বিকাশ 16,000 টাকা দিয়ে একটা মোবাইল এনে দিয়েছ, সেদিন আর কি বলবো। এই হাতটা উঠাছে নাম আছে উঠন বাছার মতন কি যে বাচ্চে বাবুরে। ওটা ও ভুল বাছা লই রে বাবা, ওটা একটা বিরাট বাচ্চা বটে। আরে আমাদের ভোগলাই করে নাই হে, এই যে যতগুলো লোক আছে না, এই সবাইকে দেখছো না, এই সবাই ওই খুঁজ বাছার মতন বাঁচতে আরম্ভ করে দিয়েছে। তবে শোন, যখন একটা ঝুমুর বলতে বললি তখন এই মোবাইলে নিয়ে এই আমাদের ভোগরা দিয়ে একটা ঝুমুর বলে দিই। হ্যাঁ হ্যাঁ লে লে বলো বলো, আমরা লাউ রেডি হচ্ছে। আইলো আইলো মাজলি সত্যি আহা হা। এগো মুনার মা, এই ছলকা ফোনে কামাল করে দিল। এগো মুনার মা, এই ছলকা ফোনে কামাল করে দিল। দেখো ভেসি ভেসি দেখে দেখে, আমার ভেসি ভেসি দেখে দেখে এই মাথা ধরে গেল। ও মুনার মা, কি হলো? ছলকা ফোনে কামাল করে দিল। ছেলেটা আমার বোম ভোলা, দাদা মোবাইল নিল মোটরোলা। বলছি বোম ভোলা মানে বুঝলো না হে? বলছি বোম ভোলা মানে বুঝলে না? যার কোনো কাজ উত্তম নাই, যেখানে বসছে সেখানে বসেই আছে, ওই হচ্ছে বোম ভোলা। ছেলেটা আমার বোম ভোলা, দাদা মোবাইল নিল মোটরোলা। দেখো পুলিশ বিহাই বসে নিয়ে, ও ভাই পুলিশ বিহাই বসে নিয়ে সকালে কুচিতে লাগিল। ও বোনের মা, ছলকা ফোনে কামাল করে। ও বোনের মা, ছলকা ফোনে কামাল করে।
জমেছে, আর কি বলবো, এই আঙুল ঢুকবে না, সেরকম জমে গেছে। বলি বলি হে গো, আরেকটা হোক গো, আরেকটা হোক, আরেকটা হোক গো। এইবার লালে একটা তো রায় ধর্ম যেমন পারবি। বলি আই দেখো, আমরা আগেই বলেছি আমরা কিন্তু লাইনবো, আমরা কিন্তু লাইনবো বাবু। তবে শোন, আমি বলছি লে আরেকটা জায়গায় নাচতে হবে, এত বিলে লোক আছে, একটু ভালো করে দেখাই দিই আর। আহা হা, ও ভাই শ্বশুর ঘরে এই শালির গো, ও দাদা যার নাই সে বলি এ বাবা, এত বড় মেলা চলছে আর কে কোন ধারে রদন করছে? এ বাবা, এটা কোন ধারে আসছে হে আওয়াজটা? এ বাবা, কি দাঁড়ো বলি হে গো, বলি তোদের ধারে এ বাবা কোন ছেলা ছুলুক রাখছে নবীর বাটা, তো দু চার জায়গার ভিজা ভিজা ধীরে বাবা কাদা একটা ছেলা দেখে না, ঈদ গৌল তো তাহলে কোন ধারে বসে? এ বাবা, এত বড় ছোটা চলছে আর কার কামরা ঢুকেছে হে? এই তো ফোটা গোড়াটা দেখলে ইচ্ছা হচ্ছে। এ বাবা রে, এই যে আমাদের বোকা উঠি তো, এরে বাবু, এরে বাবু, এত বড় ছৌ নাচ চলছে, এত লোকে ভর্তি করছে, আর তোর কিসের কাঁদরা ঢুকছে রে বাবু? আর কি বলবো দাদা, তুই যখন ওই শালির গানটা বললি না, তখন আমার ভিতরটা ও ও করে উঠছে দাদা। বাবা, আমি যখন শালির গানটা বললি তখন তোর ভিতরটা হু হু করে উঠছে। বলি হে দাদু, তোর কেন এত দুঃখ রে, কিসের এত দুঃখ? আমাকে তুই বল শোনা। একবারে কাঁদে শিখোনে লরে লটর পটর হয়ে গেল গো ছেলেটা। বল বল বল, এবার তোর এবার মনের কথাটা আমাকে বল, দুঃখের কথাটা বল না দেখি। আমি তোর দাদা বলছি, দেখি তোর দুঃখটা আমি নিবারণ করতে পারি না। বলি হে দাদা, বলবো? আরে বল হে দাদা, আমার শালিরা না এখন খুদি খাচ্ছে। এ বাবা, তোর শালিগুলো এখন খুদি খাচ্ছে? এটা কিরকম কথা হলো রে বাবু? তুই বুঝতে লারলি দাদা? তাই পারলি ভাই, বলছি শালিরা চিয়ক চিয়ক করছে। ও ইয়ার শালিগুলো খুদি খাচ্ছে, চিয়ক চিয়ক করছে, মানে ছুটু আছে। তোর এইটা বোধ ব্যাপার তো। এ বাবু, তুই চিন্তা করিস না রে সোনা আমার। দেখ এদিকে দেখ, 1 2 3 4, তোর কোনটা পছন্দ আছে বল, তোর কোনটা পছন্দ আছে বল, তোকে আমি এখনই আজ চুকাই দিব। আমাদের ঘরে যত শালি গিরে এসেছে দেখ। এ দাদা, এ দাদা, আয় আয় আয়, তুই আমাকে ডর লাগছে না, আয় দেখ দেখ, তুই বিয়া করবি, তুই দেখ কোনটা। হে বাপ, হে বাপ, কোনটা বলবো, কোনটা বলবো, দেখি 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 আবার দেখি, কোনটা বলবো? এইটা, ওরে ওরে আমার ধারে আয়, আমার ধারে আয়। ঠিক আছে, তোর ওইটা পছন্দ হয়েছে তো, তোকে আমি
ঠিক ওর সঙ্গে বিহাটা দিব। শোন বাবু, বিহাটা অত সহজ নয় রে বাবু। এই একটা বিয়া করতে গেলে আগে লোকে বলছে 7 জোড় চপ্পল কি আনছিল তবে মেনে বিয়া হয়েছিল। তো বাবু শোন, ওই বিহাটা পরে হবে। এখন এই আমাদের জমিটা হয়ে লোক, তারপর তোকে শেষে বিয়া দিব। আর এই গুটা দিয়ে আজ আমরা সবাইকে ভোজ খাওয়াই, আর ভোজ চলে যাবো। ও দাদা শ্বশুর ঘরে শাড়ির গো, আর যার নাই সে বলিস, ওই যে থাকলে শালি শ্বশুর ঘর গেলে, এগো থাকলে শালি শ্বশুর ঘর গেলে, আর জামাই বলে মনে হবে শালিরা দরবারে। এগো থাকলে শালি শ্বশুর ঘর গেলে, এগো থাকলে শালি শ্বশুর ঘর গেলে, জামাই বলে মনে হবে শালিরা দরবারে। শ্বশুর ঘর গেলে, থাকলে শালি শ্বশুর ঘর গেলে, জামাই বলে মনে হবে শালিরা দরবারে। থাকলে শালি শ্বশুর ঘর গেলে, তোমাদের নৃত্য গীতি আমাকে ভীষণ ভালো লাগেছে। আরে আরে এখানে রঘুনাথ মাহাতো কাহার নাম আছে? কে আছে রঘুনাথ মাহাতো? বাবু, আমার নাম রঘুনাথ মাহাতো আছে বাবু। ও আরে তোমার নাম রঘুনাথ মাহাতো আছে? তা রঘুনাথ মাহাতো, তোমার अभी 3 साल का खतना बाकी আছে। তা তুমি কি মনে করিয়াছো আমাদের খतना দিবে কি দিবে না? ও ইংরেজ বাবু, তুমি খাজনা দিয়ে এসেছো? ঠিক আছে বাবু, তোমার খাজনা আমরা এখনই মিটিয়ে দেবো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এখনই যাচ্ছি আর আসছি, এসে তোমার খাজনা তোমাকে দিয়ে দিচ্ছি। এই বরকি, এদিকে শোন, দেখ এদিকে শোন। ইংরেজ বাবুরা এসেছে খাজনাকে, তো ওকে এমন খাজনা দিবি যে বলু ওর বাপের নামটা ভুলে যায়, সেই খাজনা দিবি। উটার বলতে হবে না, আমরা মা তো ঘরের মেহরানু বটি, মারি ভয়ের কোন হ্যাঁ দাঁত গিলা সব ঝড়াই দিব। পারবি বাবু, পারবি রে। তোদের যা রাগ দেখছি তোলা হরিষের মতন আছিস তোরা। পারবি। তবে যা ওই বাবুটাকে ভালো করে খাজনাটা দিবি। যা সবাই যা তোরা। ইংরেজ বাবু খাজনা কে এসেছো? আরে তোমাদের তো আমি 3 साल का খাজনা বাকি আছে। তা তোমরা কি মনে করিয়াছো আমাদের খাজনা দিবে কি দিবে না? ও খাজনা লিবে বাবু, যখন খাজনা নিতে আসিয়েছো তখন তো আমাদের খাজনা দিতেই হবে বাবু। ले मारी भैया एलो, 1 किलो 3 देलो, আমি 1 किलो দিছি মারি भैया কে।
খাজনা নিতে ঢুকেছে মারি ভাইয়া আয় আয় মারি ভাইয়া আয় তোকে দেখাবো আয় মারি ভাইয়া তোকে খাজনা দিব আয় ওরে ভাই আমরা ইংরেজ সরকারের গায়ে হাত দিয়েছি ভাই ওরা আমাদের ছাড়বে না রে ভাই তাই তাই আমরা এসো আমরা সমস্ত আদিবাসীদের একত্রিত করবো বন্টু মোটমদা ঝাইলদা টান্ডিল মুড়ি সমস্ত আদিবাসীদের একত্রিত করবো চলো ভাই সবাই আমরা এখন ওই লোটার জঙ্গলে আমরা একটা গোপন সভা করব সবাইকে চারিদিকে খবর দাও সেখানে আমাদের ওই শয়তানিকদের বিরুদ্ধে কিভাবে লড়বো কিভাবে লড়াই করবো তার আমরা এক দৃষ্টান্ত তৈরি করব চলো ভাই চলো চলো এখন আমরা সমস্ত আদিবাসীদের একত্রিত তোমার কি হলো সাহেব সাহেব বলে চিৎকার করতে করতে আমার পাঠাচ্ছ কেন সাহেব ও সাহেব একটা একটা গোপন কোথা আছে সাহেব আরে আরে তোমার কি গোপন কোথা আছে আমাকে বল সাহেব ওই কাশীনাথ মাহাতোর পুত্র রঘুনাথ মাহাতো সমস্ত আদিবাসীদের একত্রিত করে আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করবে সাহেব আরে কাশীনাথ বাহাদুর পুত্র রঘুনাথ মাহাতুর ইসলাম মত হয়েছে যে আমাদের সাথে লড়াই করবে আর আমাদের সাথে সংগ্রাম করবে সাহেব সাহেব আমি যে এই কথাটা বলছি এটা কিন্তু কাউকে বলবেন না সাহেব আমি আপনাকে এই গোপন কথাটা আপনাকে বলতে গেলাম সাহেব আপনি দয়া করে আমার নাম আপনি করবেন না আরে না 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 তোমার কোনো ভয় নাই আছে আরে তোমার কোনো ভয় নাই আছে আমি কাউকে বলবো না তুমি আমাকে তোমাদের ভিতরের কথা বলিয়া দিয়াছ এই জন্য আমি তোমাকে বড় পুরস্কার করিবে এই কে আছিস একে একে পুরস্কার দে এ অনেক গোপন কথা আমাদের বলিয়ে দিয়েছে দাও দাও একে পুরস্কার দাও এই নাও তোমার পুরস্কার এবার যাও তুমি নিশ্চিন্ত মনে চলে যাও আমি কাউকে বলবে না ঠিক আছে সাহেব ঠিক আছে সাহেব ঠিক আছে সাহেব আরে আরে কে করতে করতে আসছে আরে আরে মুক্তিয়া আরে তোমার কি হলো আমি তো তোমাকে খাজনা আদায় করতে রঘুনাথ মাহাতোর কাজ পাঠিয়েছি তো তোমার কি হলো তোমার এমন তুমি করছো কেন আর কি
साहब ओ साला रघुनाथ महतो हमके इतना मार मेरे दिल साहब देखो देखो अरे अरे मुखियार তুমি ইংরেজ আছে না একটা বুড়বক আছে আরে তোমাকে ইচ্ছা আমার বললো আর তুমি কি না শুধু হাতে আমার কাছে চলে এলে তুমি একটা বুড়বক আছো মুখিয়ার তুমি একটা বুড়বক আছে না 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 সাহেব আমি শুধু হাতে ফিরে আসি সাহেব আমি কিছু গ্রামবাসীকে ধরে নিয়েছি আমি কিছু গ্রামবাসীকে ধরে এনেছি উত্তম কাম করিয়াছো তুমি উত্তম কাম করিয়াছো যাও যাও অনেক তাবুক মারতে মারতে আমার কাছে নিয়ে এসে যাও যাও তাবুক মারতে মারতে আমার কাছে নিয়ে এসে যাও চলে আয় চলে আয় চলে আয় চলে আয় তোরা আমাদের খাজনা দিবি কি না বল না বাবু আমরা খাজনা দেবো না বাবু আমাদের নেতা রঘুনাথ মাহাতো বলে দিয়েছে যে এক বিদ্রোহ তো থাকছে আমরা একটা টাকাও খাজনা দেবো না দিবি না দিবি না ওই পছন্দ আমাদের তোরা খাজনা দিবি না তবে দেয় তবে দেয় তবে দেয় আমাদের বাঁচতে বাঁচতে মেরে ফেলুন বাবু আমাদের এতটুকু দুঃখ নেই এতটুকু অনুশোচনে নেই তবু আমাদের নেতা রঘুনাথ মাহাতো না বললে আমরা একটা টাকাও খরচা দেবো না দিবি না দিবি না খরচা দিবি না ওরে ওরে খরচা দিবি না ওরে শয়তান এখনো বলছি যদি ভালো চাস তো আমাদেরকে বল বল তোদের নেতা রঘুনাথ মাহাতো কোথায় আছে আমাকে বল এই এই তোদের নেতা রঘুনাথ মাহাতো কোথায় আছে আমাকে বল বলবো না বলবো না বাবু আমাদের শরীরে এক বিদ্রোহ থাকছে আমরা বলবো না আমরা বলবো না কোথায় আছে আমাদের নেতা রঘুনাথ মাহাতো বলবি না বলবি না বলবি না ওরে শয়তান বলবে না এরা বহুত শেয়ানায় আছে আরে কেমন করে কথা বাহির করতে হয় সেটা আমাদের বহুত আচ্ছা করিয়া জানা আছে আমরা ইংরেজ আছি আরে কেমন করে কথা বাহির করতে হয় সেটা আমাদের বহুত আচ্ছা করিয়া জানা আছে আয় আয় কে আছিস এইদিকে আয় এইদিকে আয় এই যে দেখতে পাচ্ছি এই সুন্দরীকে এই সুন্দরী এই সুন্দরীকে আমরা এর ইজ্জত লুণ্ঠন করবো না বাবু না না বাবু দয়া করে আমাকে আমার দিকে আসবেন না বাবু দেখ তোদেরকে আগেও বলেছি এখনো বলছি তোরা খাজনা দিবি কিনা বল খাজনা দিবি কিনা বল আর তোদের নেতা রঘুনাথ মাহাতো কোথায় আছে আমাদের বল না বলবো না বলবো না বলবো না বাবু আমরা বলবো না বলবি না বলবি না তবে দেখ তবে
আছে, কিতনা হিংস্র আছে। আরে কেমন করে খাজনা আদায় করতে হয় সেটা আমাদের বহুত আচ্ছা করিয়া জানা আছে। ওই ওই বক্তিয়ার চল চল, এখন আমরা দেখি কোথায় কোথায় তারা ওই সভা করছে, সেই সভার দিকে আমরা যাব, লোটার জঙ্গল যাব। চল তো দেখি কেমন করে ওরা সভা করে, সেখানে আমরা চল সবাই আমরা অস্ত্র নিয়ে চল, ওদের তার দিকে ঘিরে আমরা কেমন সভা করবে আমরা দেখবো। চলো চলো, এখন আমরা লোটার জঙ্গলে যাও, চলো। এটা আমাদের অধিকার। তাহলে তাহলে কেন আমরা ইংরেজদের খাজনা দেবো ভাই? না, আজ থেকে এসো ভাই, এসো আমরা সবাই হাতে হাত নিয়ে প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা ওই বলো জয় গোরা, জয় গোরা, জয় গোরা, দাদা, ওরে ভাই, ওরে ভাই, আমরা যে তাদের বিরুদ্ধে লড়বো, আমরা কিভাবে লড়বো ভাই? আমরা কিভাবে লড়বো? ওরে ভাই, ওরে ভাই, আর আর চিন্তা করো না ভাই, আমাদের কাছে যা আছে, এই যে কারবার হাতে ধরুন, এই দিয়ে আমরা লড়াই করবো। এসো এসো, আমরা ওই তো মনে হচ্ছে আমাদের চারদিকে ইংরেজ সরকারের দল আমাদের ঘিরে ধরেছে ভাই। আমাদের হাতে আর সময় নেই। আমাদের ইচ্ছে ছিল রামগড় পুলিশ ফাঁড়ি আক্রমণ করবো এবং সেখান থেকে অস্ত্র নিয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো, কিন্তু হরে ভাই, আমাদের কাছে যা আছে, অস্ত্রধর ওই সরকারদের মুখে চাপিয়ে
হরি বলো রে, হরি বলো, হরি বলো। আরে রঘুনাথ মাহাতো, তোমার কাহে কোট হয়েছে? আমাদের সঙ্গে লড়াই করবে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে। এই রে, এই রে। আরে তোরা জানিস না, তোরা জানিস না এই ইংরেজ বিদ্যা ভয়ঙ্কর আছে, বিদ্যা ভয়ঙ্কর আছে, বিদ্যা শক্তিশালী আছে। আয় কে আছিস আমার সঙ্গে আয়, এখন আমরা বিশ্রামে যাই, এখন আমরা বিশ্রামে যাই। তাই তো আমি যে আর পাচ্ছি না, আমি যে আর পাচ্ছি না। ওগো ভারত মাতা, তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করে না। আমি পারলাম না মাগো, তোমার পরাধীনতার শৃঙ্খল আমি ভেঙে দিতে পারলাম না মা, আমাকে তুমি ক্ষমা করে না। আমার শরীর অচল হয়ে আসছে কেন, কেন আমি দাঁড়াতে পারছি না? ওই তো কে যেন আমাকে ডাকছে। ওরে খোকা, তুই আয় বাবা, আমি যে তোর জন্য আঁচল পেতে রেখেছি, তুই আয় বাবা। হ্যাঁ, ওই তো ডাকছে। এবার আমি যাচ্ছি বাবু, আমি যাচ্ছি মা। ওগো ভারত মাতা, তোমার কোলে আমাকে একটু জায়গা দাও মা, তোমার কোলে আমি মাথা রেখতে চাই মা, তোমার কোলে আমার মাথা তুলে দাও মা। ওই তো ডাকছে। ওগো মা, ওই তো আমাকে ডাকছে। আমি এখন যাই পাগো, আমি এখন যাই মা।